ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুতা বিক্রি করলেন। কি বিক্রি করলেন? সুতার দাম হচ্ছে 6 দিরহাম। কয় দিরহাম? আচ্ছা, তো বলছে, হে আমার স্বামী আলী, 6 দিরহাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য। কার জন্য? হাসান এবং হোসাইন কার সন্তান? ফাতেমা এবং আলীর সন্তান। তো অবাক করে একটা রেওয়ায়াত, আমি জাস্ট গতকালকে এটা পড়লাম, এটা আমি আগে জানতাম না। তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য। কি কিনবার জন্য? রুটি কিনে ফেলেছে। জাস্ট হি ওয়াজ কামিং ব্যাক টু হোম, বাসায় আসছিলেন। হঠাৎ করেই গরিব আসছে, অসহায় মানুষ। আলী, কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো, তুমি কিছু দিতে পারবা? আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল, যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন, কিন্তু দান করে দিয়েছেন, কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই? দেখো এই যুবকেরা, প্লিজ প্লিজ লাফালাফি করো না, এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো, চুপচাপ স্থির থাকো। কারণ নওগাঁর মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তান, এরা সব ভদ্র ঘরের সন্তান, ঠিক না? চুপচাপ থাকে। তো যখন ফিরে আসবেন, হঠাৎ করে একজন লোক আসছে, এসে বলছে, আলী তুমি কি উটটা কিনবা? উট? বলেন কি? আলী বলছে, না ভাই, টাকা পয়সা নাই, কেনার সম্ভব না। তো বলছে, তোমাকে আমি এইটা এখন দিচ্ছি, তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা, তোমার লাভ তুমি রাখবা আর আমারটা আমাকে দিলেই হবে। তো আলী বলছে, ঠিক আছে দাও। জাস্ট উটটা নিয়েছে, উট নিয়ে বাসায় ব্যাক করবে, আবার আরেকজন আসছে, বলছে, ভাই এর দাম কত নেবেন বলেন? বলছে, ভাই আপনি দাম বলেন। যে উটের দাম হয় 200 দিরহাম, ওই লোক আগেই বলছে, আমি এটাকে তোমার কাছ থেকে 300 দিরহাম দিয়ে ক্রয় করে নিয়ে নিয়েছে উট। তাহলে আগে ছিল মাত্র কয় দিরহাম, এখন তিনি কয় দিরহামের মালিক হয়ে গেলেন? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এখন এই যে 300 দিরহামের মালিক যাকে দিবে, লভ্যাংশ খুঁজে পায় না। কই গেল লোকটা? লোক আর খুঁজে পায় না, না পেয়ে বাসায় আসছে। যখন গেট খুলেছে, গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভেতরে বসে আছে। বলছে, আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো? বলছে, নবী আপনিই বলেন। বলছে, তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জিবরাইল। আর যিনি ক্রয় করেছেন 300 দিরহাম দিয়ে, সে কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন ইসরাফিল। কেন নবী, এটা কেন আমার সঙ্গে হলো? বল, তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছো, এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে। তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই? যতটুকু পারি নিজেও খাবো, মানুষকেও দিব। নিজে খাবো, মানুষকে দিব না, এটা স্বার্থপর ছাড়া কিচ্ছু হতে পারে না। আমরা স্বার্থপর হব না, ভালোবেসে যাব। আল্লাহ ভালোবাসার মন আমাদের দান করুক, পড়া আমিন। আরেকটা হাদিস, আচ্ছা বলেন তো পরিবারের, আচ্ছা এখানে সব যুবক আমার মনে হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? শোনেন একটা কথা বলি, অনেক সময় অনেক যুবকের মন খারাপ হয় যে হুজুর শখের একটা R15 নাই, শখের একটা আইফোন নাই, ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? শখের একটা গাড়ি নাই, শখের একটা বাড়ি নাই। অনেকের এটা কষ্ট থাকে, না বললে হবে না, এটা মানুষ হিসেবে কষ্ট লাগে, ঠিক আছে, কিন্তু মাথায় রাখবা, এদিকে হাদিস বলছি, গরিবরা, মধ্যবিত্তরা বড় লোকের চাইতে 500 বছর আগেই জান্নাতে প্রবেশ করে। এবার খুশি না বেচা? এবার হাদিস শোনো। হঠাৎ করে একদিন আলী এবং ফাতেমার ঘরে এতটা অভাব, ভাত নাই, চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই, একেবারে 3 দিন যাবত না খাওয়া। কয়দিন? কম মনে হচ্ছে আপনার কাছে? কম না বেশি? আপনি বিশ্বাস করেন আজকালকার যুবকরা
বডি বিল্ডিং করে, ইভেন তার 6 প্যাক বডি আছে, কিন্তু রোজা রাখতে চায় না। এই এলাকায় মনে হয় নাই, খবর লাগাবেন না, আপনার ভাবিও রোজা রাখে না, খবর লাগায় না। বলবেন যে ভাবি হোয়াট ইজ দিস, রোজা রাখেন না, এখন বলছে বাবা গায়ে শক্তি নাই, দুর্বল। একদিন এক যুবককে বললাম, কি রে তুই আমার রস শুনিস না? বলছে অবশ্যই শুনতে, রোজা রাখিস না কেন? বলছে যে ভাই রোজা রাখলে বডি কমে যাবে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না প্রিয় ভাইরা? কয়েকদিন যাবত না খাওয়া। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে গিয়েছেন, আর পারছেন না। বলছে ফাতেমা যাও, বাবার কাছে যাও, বলো আব্বাজান বাসাতে খাবার মতো কিছু নাই, আপনার কাছে কিছু হবে খাওয়ার মতো? আহা, ফাতেমা যখন ঘরে আসছেন, নবীজি ঘর খুলে দিয়েছেন। দেখেন বাবা এবং মেয়ের ভালোবাসা কত সুন্দর। ফাতেমা বলেন নাই যে আব্বাজান কিছু লাগবে। যখন গেট খুলেছে, মেয়ের চেহারা দেখেছে, আব্বা বুঝে গিয়েছে মেয়েটা আমার ক্ষুধার্ত হয়ে আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার অবস্থা কি, বলো কি হয়েছে তোমার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে আব্বাজান আজ 3 দিন যাবত আমাদের বাসায় কোনো ভাত নাই, ডাল নাই, চাল নাই, গোস্ত নাই, কিচ্ছু নাই। আমি আপনার কাছে একজন ক্ষুধার্ত নারী হয়ে এসেছি কিছু নেওয়ার জন্য। তো নবীজি বলছেন এই যুবকের এদিকে তাকাও। বলছে ফাতেমা আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। 5টা বকরিও আছে, 5টা ধামরাটের ভাইরা 5টা দোয়া আছে, 5টা বকরি আছে। তুমি কোনটা নিতে চাও? which one you want to select? তো ফাতেমা বলছে নবী হে আমার বকরি লাগবে না, আমাকে দোয়া শিখাই দিলেই হবে। পরীক্ষায় পাস। দোয়াটা আমার সঙ্গে সবাই পড়েন, সকলে আমার চোখে চোখ রাখেন, সবাই পড়েন ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আমি জানি যে এটা এখনই মুখস্থ করা সম্ভব, তবে এটা আগামীকাল কোথায় যাবে? হ্যাঁ মাশাআল্লাহ, সার্চ করবেন, ডাউনলোড দিবেন, এখানে কার্ড করে নিয়ে আসবেন। এই দোয়াটা ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, বারবার বারবার বারবার। নবীজি বলেছেন এই দোয়া যে যত বেশি পড়বে তার রিজিকে বরকত তত বেশি বেড়ে যাবে। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করবো তো ইনশাআল্লাহ। এবার ফাতেমা আলীর কাছে ব্যাক করেছে। আলী বলছে ফাতেমা তোমার হাতে গোস্ত কোথায়, ভাত কোথায়, খাবার কোথায়? তোমার হাত তো খালি, কোথায় আমার খাবার? তুমি তো খালি হাতে ফিরে এসেছো। বলছে আলী আমার হাত খালি, আমার হাত ভরপুর আছে। বলছে কিভাবে? বলতেছে যে যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, নবী আমাকে আখিরাত দিয়ে ফিরাই দিয়েছে। আমি আখিরাত নিয়ে তোমার কাছে এসেছি। তো আলী এবার নিজেই আসছে, ডানের জন্য কি রে আমার দিকে দেখো। এবার নিজে কে আসছে? আলী। আর এবার কে আসছে? নবী হে অভাব, খাবার দাবার কিচ্ছু নাই। নবী এবার সংখ্যা বাড়ায় দিয়েছে, বলছে আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, তুমি কোনটা চাও? আলী বলছে নবী 5000 বকরি নয়, 5টা দোয়া হলেই চলবে। কতটা আল্লাহর উপরে ভরসা চিন্তা করেন। আমার মতো আপনার মতো বদন হইলে আগে বকরি দেন, তারপর দোয়া দেখা যায়, ঠিক কিনা যুবক ভাইরা? বলো শুধু এইটা, বিপদে পড়লে মানুষ সুদও খায়, ঘুষও দেয়। আল্লাহর উপরে ভরসা করছে, কিছু থামবে, দোয়া করবে, তাহাজ্জুদ পড়বে, এই সবর মানুষের